আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে ভাবতে পারি দেশ জুড়ে ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন আর কোরআনী শিক্ষার বিরুদ্ধে চলছে এক শ্রেণীর সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষদের হীন চক্রান্ত, যেটা আমরা কেউ অজানা নই। আমাদের সবের কাছে সে কথা খুব স্পষ্ট। সম্মানিত ভাইরা, আমাদের স্বচ্ছ নিয়ত, আমাদের দৃঢ় পদক্ষেপ, দিনের জন্য আমাদের এক মনের মেহনত, নিঃসন্দেহে আল্লাহ যদি তার নবীকে শত্রু পক্ষের চক্রান্ত থেকে এবং তাদের মিথ্যাচার আর অত্যাচার থেকে নবীকে আল্লাহ হেফাজত করেন, তাহলে নবীর গোলাম যারা, দ্বীনের পক্ষে যারা দুনিয়ার যেখানেই খেদমত দিন, এ যুগের শত্রুরা শত্রুতা করবে, এ যুগের ফেরাউন নমরুদরা শত্রুতা করবে, এই যুগের আবু লাহাব আবু জাহলরা শত্রুতা করবে, তারপরেও আমাদেরকে দৃঢ় আস্থা রেখে দ্বীনের উপরে কায়েম থাকতে হবে। আজকের এই সভা থেকে আমাদের এই মানসিকতাকে আরো শক্ত করা দরকার। তাহলে এই নবী দিবস উদযাপন আমাদের জন্য শুধু গতানুগতিক ভাবধারা হবে না, বরং এতে আমরা এই যুগের বাস্তবমুখী কিছু জ্ঞান নিতে পারবো। এই কথা বুঝতে পারছি? আমি ইচ্ছা করলে তো নবীর জীবনের নূরের কাহিনী, নবীর গর্ভস্থ থাকার অলৌকিক ঘটনা, নবীর শিশুকালের কিছু কাহিনী, নবী পাকের কৈশোর জীবনের কিছু কাহিনী, এসব বলেও তো আমি সময়টা পার করে দিতে পারতাম। কিন্তু এরূপ কথাগুলো আমরা একবার না একাধিকবার জীবনে শুনে আছি, কম বেশি সেগুলো আমাদের মনে আছে। কিন্তু যে পিরিয়ডে আমরা এখন চলছি, এই পিরিয়ডটাকে মাথায় রেখে জ্ঞানী যারা, সামাজিক যারা, ধর্মীয় মানুষ যারা, দ্বীনের খাদেম যারা, এদের যদি একটু অক্সিজেন যোগে একটু উৎসাহ পায়, তার জন্য আমি এই বিষয়টাকে সামনে রেখে আপনাদেরকে কথা বলছি। আমাদের এই জ্ঞানটুকু খুব সহজে নেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আমার আল্লাহ বললেন, ওগো নবী, তুমি জেনে রাখো, যারা ইহুদি, যারা খ্রিস্টান এবং যারা মুশরিক, এদের পক্ষ থেকে তোমাকে অনেক কষ্টদায়ক কথা শুনতে হবে, অনেক কষ্টদায়ক কথা শুনতে হবে। আল্লাহ বললেন, আর কারোর বক্তব্য না, খোদ আল্লাহ তার নবীকে বলছেন যে তোমাকে অনেক কষ্টদায়ক কথা ইহুদির কাছ থেকে শুনতে হবে, খ্রিস্টানদের কাছ থেকে শুনতে হবে, মুশরিকদের কাছ থেকে শুনতে হবে। আচ্ছা বলেন না বাবা, নবীর মতো নিখুঁত ব্যক্তি, নবী আল্লাহ পাকের হাবিব এবং সর্বোচ্চ গুণ সম্পন্ন ব্যক্তি, নবীর টোটাল জীবনে এক সূচের আগা পরিমাণ ঘাটতির কোনো প্রমাণ নেই, সেই নবীকে যদি দ্বীন প্রচার করতে, কোরআন প্রচার করতে যে তাকে যদি মানুষের কাছ থেকে, ইহুদির কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে অকথা কুকথা শুনতে হয়, কষ্টমূলক কথা শুনতে হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ দ্বীনের পক্ষে কাজ করবে, যত মানুষ মসজিদ মাদ্রাসার খিদমতে থাকবে, যত মানুষ মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, হক কথাটা জাতি এবং সমাজের কাছে প্রচার করবে, ভাই এদেরকেও নিঃসন্দেহে কিছু না কিছু গাল ফজিয়ত, কিছু কুৎসা, কিছু বদনাম এদের শুনতে হবে না? হবে না? কি মনে হচ্ছে আপনাদের?
হবে। তাহলে এখান থেকে আমাদের শক্ত হতে হবে যে নবীকে যদি শুনতে হয় তাহলে আমাদের শোনাটা স্বাভাবিক। জি সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তার নবীকে শিখিয়েছিলেন, রব্বানা আফরিগা আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা। ও আমার আল্লাহ, আপনি আমার প্রতি ধৈর্য ঢেলে দিন, আমার কদমকে আপনি মজবুত করে দিন। ভাইরা আমার, এ দোয়া চাইতে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমার উপরে ধৈর্য ঢেলে দিন এবং আমার কদমকে মজবুত করে দিন এবং আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাকে এবং ঈমানদার মুসলমানদেরকে আপনি কাফের সম্প্রদায়ের উপরে জয়লাভ হওয়ার তৌফিক দিন। কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে জয়যুক্ত হতে আপনি সাহায্য করুন। প্রিয় ভাইরা আমার, নিশ্চিত আমরা বুঝতে পারছি দিন আল্লাহর দিনের প্রচারক খোদা আল্লাহর পাঠানো নবী। তো আল্লাহ পাক কেন নবীকে বললেন ধৈর্যের জন্য দোয়া চাও, কদমের মজবুতির জন্য দোয়া চাও, কাফেরদের মোকাবেলায় জয়যুক্ত হওয়ার জন্য দোয়া চাও। বিনা দোয়ায় তো আল্লাহ নবীকে সাহায্য করতে পারেন, বিনা দোয়ায় আল্লাহ নবীকে ধৈর্য দিতে পারেন, বিনা দোয়ায় আল্লাহ নবীর কদমকে মজবুত করে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহ নবীকে দোয়া চাইতে নির্দেশ দিয়েছেন উম্মতকে শেখাবার জন্য এবং আল্লাহর কাছে বান্দাদেরকে বেশি বেশি করে দ্বারস্থ হওয়ার জন্য। বেশি করে দ্বারস্থ হওয়ার জন্য। যে বান্দা যত আল্লাহর দ্বারস্থ হয়, যে বান্দা যত বেশি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যে বান্দা যত বেশি মুখাপেক্ষী হয়, সেই বান্দার প্রতি আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপরে রেগে যায়, আর যে চায় আল্লাহ তার উপরে খুশি হয়। মানে মানুষের নিয়মের একদম পুরো উল্টো। মানুষের নিয়ম হলো একবারের থেকে দুবার যদি কোনো মানুষের কাছে কিছু চাওয়া হয়, মানুষটা বিরক্ত বোধ করে, মানুষটা রাগ করে। আমার আল্লাহর কাছে একবার থেকে দুবার কেন, যতবার বান্দা চায় ততবার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এই মিনতি, এই দীনতা, এই হীনতা শেখাবার জন্যই আল্লাহ পাক নিজ ইচ্ছায় ধৈর্য দিতে পারেন, নিজ ইচ্ছায় কদমকে মজবুত করে দিতে পারেন, নিজ ইচ্ছায় কাফেরদের উপরে আল্লাহ জয় দান করতে সাহায্য করতে পারেন। তারপরেও নবীকে বললেন দোয়া চাও, আর নবীর উপলক্ষ করে তাম পৃথিবীর উম্মতে মুসলিমাকে এই শিক্ষা দিলেন যে তোমরা আল্লাহর দ্বারস্থ হও এবং সকল বিষয়ে তোমরা আল্লাহ পাকের কাছে ভিক্ষা করো, সাহায্য কামনা করো। আল্লাহ পাকের করুণার কাঙাল তোমরা হও, তবে তোমরা আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। শিক্ষাটা সরাসরি আল্লাহ দিয়েছেন নবীকে, আর নবীর মাধ্যম দিয়ে দিয়েছেন আমাদেরকে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুধুমাত্র যে নবী আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গেছেন, কিন্তু যখনই মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তার জবাব খোদ আল্লাহ দিয়েছেন। একটি সূরার কথা আমরা সবাই জানি, ভাইরা আমার মনে রেখে দিন, কোরআন শরীফে আল্লাহ সূরাটাকে সূরা লাহাব বলে নাযিল করেছেন। ওই সূরার ভিতরে উল্লেখিত রয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে এবং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে গেছে। সম্ভবত আমার আগে বাকি বিল্লাহ এই কথা বলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন পরিবারের লোকদেরকে ডেকে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় দেখাও। অল্প লোক শুনছিলেন,
তো আমার কথাটা এতটুকুই কানে গেল। জি, নবী সাফা বা আবু কোবায়েস পাহাড়ে দাঁড়িয়ে সকালবেলা তার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে তিনি তাদের কাছে কলেমার দাওয়াত দিলেন, জাহান্নামের আযাবের ভয় দেখালেন, বিনিময়ে আবু লাহাব নবীকে মারল। সম্মানিত ভাইরা, তো আবু লাহাব নবীকে মেরেছে এক হাত দিয়ে, এক হাতে কিছু কাঁকর পাথর কুড়িয়ে নবীর গায়ে মারল। কিন্তু কোরআন বলছে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, আবু লাহাবের দেহটাও ধ্বংস হয়েছে। এই বার্তা কোরআনে দিয়েছেন আল্লাহ। এখন একটা প্রশ্ন মনে জাগে যে আবু লাহাব মারলো এক হাত দিয়ে, তাহলে তার দুই হাত ধ্বংস হলো কেন? ভাই মুফাসসিররা লিখেছেন যে রাসূল করিম সরকার দো আলমকে আল্লাহ মারল, আবু লাহাব মারল। জি, রাসূলুল্লাহ তার কোনো জবাব দেন না। প্রিয় ভাইরা আমার, কি বললাম? রাসূল পাক সরকার দো আলম ধৈর্যের সঙ্গে আবু লাহাবের আচরণটা মেনে নিলেন। সম্মানিত ভাইরা আমার, কোন একজন মুফাসসির লিখেছেন কোন এক রাতের বেলা আবু লাহাব বাড়িতে ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের বাড়িতে গেলেন। রাত, আরব প্রদেশের মানুষ সাধারণত সন্ধ্যার পরে তারা ঘরে ঢুকে পড়ত, এবং তৎকালীন জমানা বিজলির জমানা নয়, প্রদীপের আলো জ্বলতো, ফলে গভীর রাত পর্যন্ত কাজও ছিল না, কাজ করার মতো পরিস্থিতি ছিল না। পরে তারা ঘরের ভিতরে প্রবেশ করে যেত। আমার নবী আবু লাহাবের বাড়িতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের বাড়িতে যে আবু লাহাবকে ডাক করালেন। আবু লাহাব দরজা খুলে দেখলেন আমার নবী দাঁড়িয়ে। প্রিয় ভাইরা আমার, নবী পাক সরকার দো আলম ঢুকতে আবু লাহাব বলল, কি ব্যাপার মুহাম্মদ? রাসূলুল্লাহ খুব নরম মনে বললেন, চাচা আপনি তো কলেমার দাওয়াতকে উপেক্ষা করলেন, তা আমি একেবারে একান্তে নিভৃতে শুধু আপনাকেই বলতে এসেছি চাচা, আপনি আল্লাহ পাকের কলেমা একত্ববাদের বাণীটা স্বীকার করুন, আমাকে আল্লাহর নবী বলে মেনে নিন, আল্লাহর রাসূল বলে আমাকে আপনি স্বীকার করুন, আল্লাহকে এক বলে স্বীকার করুন। নবী চাইলেন যে হয়তো আগের দিনে অনেকের সামনে বলেছি, ফলে আবু লাহাব দুর্ব্যবহার করে আমাকে মেরেছে, নিভৃতে নির্জনে কাছে বসে যদি বলি হয়তো মনটা নরম হয়ে ঈমানের প্রতি, কলেমার প্রতি ফিরতে পারে। তো আবু লাহাব নবীকে চড়া কড়া করে কিছু বলল না, তবে একটা অবান্তর দাবি করলো। দাবিটা হলো, মুহাম্মদ যদি আমার এই ছাগলটা ঈমানের কলেমা পড়ে তাহলে আমি পড়ব। নিশ্চিত এটি একটি অযৌক্তিক দাবি, অবান্তর দাবি, কিন্তু আমার আল্লাহর কাছে সকল কঠিন বিষয় সহজ। অযৌক্তিকটাও আল্লাহ পাক যৌক্তিক ভাবে প্রমাণ করাতে পারেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আল্লাহর প্রতি আস্থা রেখে ওই ছাগলকে লক্ষ্য করে তিনি তাকে যখন বললেন যে ছাগল তুই বল, তুই বল আমি কে? ছাগল পরিষ্কার করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনি হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আবু লাহাবের মাথার কাজ করিনি, চরম অপমান তো হলো। আর ওর যুক্তিতে ও এখন কলেমা পড়তে বাধ্য, কিন্তু কলেমা তো পড়বে না, তাই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছাগল দুটোর পা ধরে, ছাগলটার পা ধরে হাত দিয়ে মটমট করে তার পা গুলো ভেঙে দিল।
রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। রাসূল বললেন, চাচা আপনি কলেমা নাই পড়তেন তাতে আমার এত দুঃখ লাগতো না, কিন্তু এই অবলা প্রাণী আপনি এদের প্রতি এই নির্যাতন কেন দিলেন? রাসূল কাঁদতে কাঁদতে উঠে বেরিয়ে এলেন। আবু লাহাব নবীকে মেরেছিল এক হাত দিয়ে কাঁকর ছুঁড়ে, কিন্তু ছাগলের পা ভেঙেছে দু হাতের সহযোগিতায়। এই জন্যই মুফাসসির বলেছেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কথা বোঝা গেছে বাবু? তাহলে নবীর বিরোধিতা করে কলেমার দাওয়াতকে উপেক্ষা করে আবু লাহাব ধ্বংস হল। আমার আল্লাহ আরো বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ আলো বললেন, আবু লাহাবের ধন সম্পত্তি এবং আবু লাহাবের রোজগার আর উপার্জন কোনো কিছুই আবু লাহাবের উপকারে আসবে না। প্রচুর টাকা পয়সা ওটাও উপকারে আসবে না, অনেক উপার্জন ওটাও উপকারে আসবে না। বরং মনে রাখা দরকার, সায়াসলা নারান যাতা লাহাব, দাউ দাউ করা আগুনে, লেলিহান শিখাযুক্ত আগুনের ভিতরে খুব শীঘ্রই তথা মৃত্যুর পরেই আবু লাহাব প্রবেশ করবে। আপনি বলেন, আবু লাহাব নবীর দুশমনী করলো, কোরআনের বিরুদ্ধে দুশমনী করলো, সর্বোপরি আল্লাহ পাকের সৃষ্টি জীব ছাগলটার প্রতি নির্মম অত্যাচার করলো। বিনিময়ে আল্লাহ আবু লাহাবের চূড়ান্ত শাস্তি ঘোষণা করলেন। তার টাকা পয়সাও উপকারে আসবে না, তার ব্যবসা বাণিজ্যের উপার্জন কামাইও উপকারে আসবে না, বরং মৃত্যুর পরে সে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত ভাই, এটি একটা তাফসীর, এটি একটা তাফসীর। দ্বিতীয় আরেকটা তাফসীরে উল্লেখ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারের লোকদেরকে ডেকে কলেমার প্রচার দিলেন, আবু লাহাব মানল না। অবাক কাণ্ড, রাসূলুল্লাহর দুটি কন্যা আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিয়ে ছিল। তাহলে সম্পর্কগত দিক দিয়ে আবু লাহাব নবীর বিয়াই, আর ছেলে দুটো নবীর জামাই। এখন আবু লাহাব যখন এই কলেমা মানিনি আর সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। ছেলে দুটোকে ডেকে বলল, এই মুহূর্তে মুহাম্মাদের মেয়ে দুটোকে তালাক দিতে হবে। এই মুহূর্তে বাপের কথা শুনে মেয়ে দুটো তালাক দিল তারা, কিন্তু একজন তালাক দিল নবীর প্রতি কোনো অতিরিক্ত কথা, গাল ফজিহত, মান অপমান সূচক কথা কিছু বলেনি। পক্ষান্তরে আবু লাহাবের আরেক বেটা নবীর বিরুদ্ধে সামনাসামনি অনেক অকথা কুকথা, গালমন্দ, মান অপমান সূচক কথা নবীকে বলল। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। রব্বুল আলামিন আপনার সৃষ্টি জগতে যত হিংস্র প্রাণী রয়েছে, আপনার সৃষ্টি জগতে যত কুত্তা আছে, তার মধ্যে একটা কুত্তাকে এই আবু লাহাবের বেটার জন্য আপনি নির্ধারণ করে দিন। তার মানে এটি নবীর পক্ষ থেকে আবু লাহাবের ওই অসভ্য বর্বর ছেলেটার জন্য বদদোয়া। ভাই আমার, নবী এটাই বলতে চাইলেন, আবু লাহাবের এই বেটাটা যেন কোন হিংস্র প্রাণীতে আক্রমণ করে তার প্রাণটাকে নাশ করে দেয়। ছেলেটা যখন বাড়ি গেল,
যে বাপকে রিপোর্ট দিল তালাক দিয়েছি, আর মোহাম্মদকে খুব ছোট মোটো করে বলে এসেছে। আবু লাহাব খুশি হলো। খুশি হওয়ার পরে বললো, এ তুই তো এমন বললি, তো মোহাম্মদ কি কিছু বলেছে? তখন আবু লাহাবের বেটাটা রাসূলুল্লাহর এই উক্তিটা আবু লাহাবকে শুনিয়ে দিলেই আবু লাহাবের মাথায় বাস পড়লো। বললো, তুই কি সর্বনাশ করেছিস? বললে, কেন? বলে, তুই ভেবেছিস তুই যা বলেছিস আর মোহাম্মদ তোকে যা বলেছে, কোন অবস্থাতেই আমি তোকে আর বাঁচাতে পারবো না। তা কি করে হয়? আবু লাহাব বলেছিল, রে বেটা শোন, যদিও মোহাম্মদকে মানি না, মোহাম্মদের কলে প্রচারিত কলেমা পড়ি না, কোরআনকে অস্বীকার করি, কিন্তু তুই জানিস ওই মুখ থেকে যেটাই বার হয় সেটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওই যে মোহাম্মদ তোর জন্য বদদুয়া করে কোন হিংস্র প্রাণীর কবলে তোকে নিয়োগ করে দিয়েছে, তার মানে তোকে কোনো না কোনো প্রাণী তোকে প্রাণনাশ করবে, এই আশঙ্কা, এই ভয় আমার মনের মধ্যে জেগেছে। ভাই, তাহলে একদিকে সূরা লাহাব নাজিল হতে আবু লাহাবের ধ্বংসের বার্তা, জাহান্নামের বার্তা এলো, আর একদিকে এর পরিপ্রেক্ষিতে আবু লাহাব যখন তার পুত্র বধূদের, নবীর কন্যাদেরকে তালাক দিতে নির্দেশ করলো, ভাই তখন রাসূলুল্লাহ আবু লাহাবের ওই ছেলেটা যে রাসূলের প্রতি বেশি বেশি বিশুদ্ধার করেছিল, তার বিরুদ্ধে রাসূল বদদুয়া করলেন। পরিণতিতে আবু লাহাবের সেই ছেলেটাকে নেকড়ে বাঘে মেরে দিল। এই বিশ্বাসটা আবু লাহাবের ছিল। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত আপনাকে কথাটা যখন বলেই ফেলেছি, তখন এটাকেও বলে রাখি, যখন রাসূলের কন্যা আবু লাহাবের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, তখন শরীয়তে অমুসলিমের সঙ্গে মুসলিমের বিয়ে নিষেধ হয়নি। সেই কারণে নবীর মেয়েদেরকে নবী আবু লাহাবের কন্যাদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আমি বোঝাতে চাইছি, তাহলে আবু লাহাবরা বা ওই জাতীয় লোকেরা যখনই নবীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, তখনই আল্লাহ পাক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এবং আল্লাহ পাক তাদের যোগ্য জবাব দিয়েছেন। ঠিক তারই একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভাইরে আমার, এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট, এর ব্যাকগ্রাউন্ড হলো এটাই। নবী পাক সরকারে দো আলমের পুত্র সন্তান যখন ইন্তেকাল করেন, নবীর বেটা ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, ভাই রাসূলুল্লাহর পুত্র সন্তান আর ছিল না। রাসূলুল্লাহর 4টি কন্যা আল্লাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বে আম্মাজান ফাতেমা হায়াতে ছিলেন, বাকিরা রাসূলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছেন বলে জানা যায়। ভাই এখন এই মেয়েদের থেকে বংশ চলে না। কারণ হলো, ভাই মেয়েকে তো পর ঘরে করতে হয়, ফলে একটি মেয়ের গর্ভে যে সন্তান পয়দা হয়, ওটা তো যে পুরুষের ঔরসের, সেই সন্তানটার নিসবত, সেই সন্তানটার সম্পর্ক হয় সেই পুরুষের সঙ্গে, সে হলো তার বংশ। এটাই সিস্টেম। আমরা মেয়ে বিয়ে দিলাম, জামাই হলো, তাহলে তার যে বাচ্চা হবে সেটা তো ওই বংশের, সেটা তো আমার বংশের নয়। ফলে রাসূলুল্লাহর পুত্র সন্তান যখন আল্লাহ মৃত্যু দিলেন, মক্কার অলিতে গলিতে প্রচার হতে থাকলো মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের বংশ আর চলবে না। ভাই আমরা সবাই জানি নির্বংশ এটা যেন একটা গালি, এটা যেন একটা অভিশাপ, এটা যেন মানুষের কাছে আরেক পর্যায়ের
হিংসা আর শত্রুতার কারণ। ভাই রাসূল করিমকে যখন তারা নিবংশ বলে গালি দিতে লাগলো, আমার রাসূলুল্লাহর মনটা খুব ভেঙে চুরমার হয়ে গেল। রাসূল মানসিক ভাবে খুব ভেঙে পড়লেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা নাজিল করে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী তুমি চিন্তিত হয়ো না, তুমি ব্যথিত হয়ো না, তুমি মন ভেঙো না, আমি তোমাকে দিয়েছি কাউসার। প্রিয় ভাইরা আমার মনে রাখুন, এই যে কাউসার দিয়েছেন, কাউসারের তাফসীরে বলা আছে আল খায়রুল কাসীর, অর্থাৎ অধিক পরিমাণে কল্যাণ, সকল প্রকারের প্রাচুর্যতার বরকত আমি আল্লাহ তোমাকে দান করেছি। এটি একটি তাফসীর। আরেকটি তাফসীর হলো আল কাউসারু ওয়া হাউজুম মিন হাওয়াজিল জান্নাহ, ওটা জান্নাতের একটা হাউজ। ওই জান্নাতের হাউজের পানির চরিত্র হলো মাউহু আবিয়াদুম মিনাল লাবান, ওর পানি হলো দুধের থেকেও সাদা, ওয়া আহলা মিনাল আসাল, আর কাউসারের পানি হলো মধুর থেকেও মিষ্টি, ওয়া কিজানুহু কানুজুমিস সামাই। ওই কাউসারের পানি পান করার জন্য যে পেয়ালাগুলো রাখা আছে, ওই পেয়ালার সংখ্যা নবী বলেছেন আকাশের তারকার সংখ্যার সমতুল্য। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদান, যে একবার ওই পানি পান করবে কিয়ামতের মাঠের 50,000 বছর কেন আর কখনো ওই মানুষটার পানির তৃষ্ণা আর লাগবে না। কতগুলো কথা এবার ভেঙে বুঝুন ভাই। একটা কথা হলো যে কাউসার একটি জান্নাতের একটি হাউস, জান্নাতের মালিকানা আল্লাহর, আল্লাহ দিলেন তার নবীকে। 2 নম্বর একটি কথা হলো যে এই কাউসারের পেয়ালার সংখ্যা আকাশের তারকার সমতুল্য। ভাই কোরআন হাদিসে আকাশে কত তারা আছে তার কোনো গণনা নেই। বিজ্ঞানীরা যারা নভোবিজ্ঞানী, আকাশকে নিয়ে যারা গবেষণা করেছে, তারাও আকাশের তারকার সংখ্যা কিছু বলেননি। কিন্তু আমরা এইটুকু নিশ্চিত বুঝি যে আকাশের তারকার সংখ্যা অনেক, অগণিত। তার মানে হলো এই এত মানুষ রাসূলের বিতরণ করা কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পাশাপাশি এটা কেউ মনে রাখুন, এই কাউসারের পানি যারা পান করতে পারবেন এদের হাসরের মাঠে তৃষ্ণা লাগবে না। এর আরেকটা ব্যাখ্যা হলো এটাই, এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে নাজাতের যোগ্য মানুষ। ভাইরা আমার, 4 নম্বর কথা বুঝুন, এই মানুষগুলো যখন আল্লাহর কাছে নাজাতের যোগ্য মানুষ, তাহলে মনে রাখতে হবে এই কাউসারের পানি পান করার জন্য লালায়িত যারা, কাউসারের পানি পান করতে যারা ইচ্ছুক, এরা নিশ্চিত কখনো নবীর দুশমন হবে না, এরা কখনো নবী পাকের বিপরীত পথে চলবে না, এরা হবে নবী ভক্ত, এরা রাসূলের প্রতি আন্তরিক মহব্বত রাখবে, কোরআন সুন্নাহর উপরে এদের আমলের জীবনটাকে কায়েম করবে, তবেই তো এরা কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করবে। এখন ঘটনা যে আবুল আহবা নবীকে নিবংশ বলে গালি দিল, ভাই বিশ্বাস করুন তাদের আলাওলাদ পৃথিবীতে বেঁচে নেই, তাদের বংশ পালা কেউ নেই। কিন্তু আমার নবীর রক্তের সন্তান পৃথিবীতে, তার বংশের সন্তান না থাকলেও সারা পৃথিবী জুড়ে ওই কাউসারের পানি পান করার লোভী ভক্ত গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। আর এরাই হলো নবী পাকের আত্মিক সন্তান। সুবহানাল্লাহ। এরাই নবীর কলবি আওলাদ। সুতরাং আবুল আহাবদের নিজস্ব রক্তের সন্তান থাকা সত্ত্বেও তাদের নাম পৃথিবীতে চর্চা করার কেউ নেই।
পড়ুয়ারা পড়ে জ্ঞান লাভের জন্য, কোরআন পাঠকরা পড়ে কোরআন পড়ে সওয়াব নেবার জন্য। আর আমরা বায়ানের সময় একটু বলি, এই যা আবুল আহাবের নাম মানুষের কাছে পরিচয় লাভ করেছে, কিন্তু মহব্বত করে ভক্তি করে তার নামটাকে গুণ গাইবার জন্য পৃথিবীর কোন মানুষ আবুল আহাবের নাম নেয় না, কেউ না। পক্ষান্তরে নবীর কথা ভাবুন, সারা বিশ্ব জুড়ে সমস্ত মসজিদ গুলোতে আজান হচ্ছে, মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে হুজুর বলেছেন কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন। হাদিসটি আরো অন্যান্য কিতাবেও এসেছে। প্রিয় নবী বললেন মুয়াজ্জিন আযানে যা বলে তোমরা যারা আযান শুনতে পাও আযানের জবাব দিতে যে তোমরাও ওই কথাগুলো বলো। তার মানে আমাদের দায়িত্ব হলো মসজিদে যখন আযান হয় মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম, আমাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন বলুন মানে কি? মুয়াজ্জিন বলছে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যে শ্রোতা শুনছে মুসলমান নামাজি, সেও বলছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মসজিদগুলোতে 5 বার এই নাম যেমন উচ্চারিত হচ্ছে, তেমন যারা আগ্রহী মানুষ, দিনদার ইমানদার আল্লাহওয়ালা যারা আজান শুনলে তারাও একই ভাবে নবীর নাম মুখে উচ্চারণ করে তাকে আল্লাহ পাকের রাসূল বলে এই মানুষগুলোও সাক্ষী দিচ্ছে। তাহলে নবীর বংশীয় সন্তান নেই, কিন্তু নবীর কলবি সন্তান, আত্মিক সন্তানেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে চিরজাগ্রত করে রেখেছে। বংশ থেকে বংশ না থাকলে ক্ষতি কি? সম্মানিত ভাইরা আমার, ছাত্র হোক শিক্ষক হোক আর সাধারণ ভাইরাই হন, আমরা যারা নামাজ পড়ি নামাজের প্রত্যেকটা বৈঠকে আমাদের তাশাহুদ পড়তে হয়, যাকে আমরা সহজে প্রচলিত ভাবে জানি আত্তাহিয়াতু পড়া। সেই আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছি ওগো নবী, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আপনার প্রতি আল্লাহ পাকের বরকত তথা প্রাচুর্যতা আপনার প্রতি বর্ষিত হোক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজি যতবার নামাজে বৈঠক করছে ততবার ওই নবীকে সালাম দিচ্ছে। তাহলে নবীর নাম তার সন্তান বেঁচে না থাকলেও এই কলবি সন্তানদের জবানে জপ হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে নবীর নাম মুছে যায়নি বাবু, মুছে যায়নি। রাসূলের পুত্র সন্তান নেই, এটা ভিন্ন জিনিস, কিন্তু নবীর নাম জপ করার আর জাগ্রত রাখার কলবি সন্তান সারা বিশ্ব জুড়ে ছেয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আমরা শেষ বৈঠকে যে বৈঠকে আমরা সালাম ফেরাই, ওই বৈঠকে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একে আমরা বলি দরুদ শরীফ। প্রত্যেকটা সালাম ফেরানোর বৈঠকে এই দরুদ পড়া সুন্নাত। যাদের মুখস্থ আছে নিশ্চয়ই তারা খুব মনের সঙ্গে বুঝছেন কি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইয়া আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করুন, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আপনি মুহাম্মাদের পরিবার পরিজনদের উপরে রহমত নাজিল করুন। তাহলে সেখানেও নবীর নামে দরুদ চালু রয়েছে। ভাইরা আমার, আমরা ওয়াজের মজলিসে বসছি, নবীর নামে শুরুতে দরুদ পড়ছি, দোয়ার পূর্বে দরুদ পড়ছি। প্রিয় ভাইরা আমার,
এছাড়াও মনে রেখে দিন, কিছু আল্লাহওয়ালা মানুষ রয়েছেন যারা নামাজের বাইরেও দৈনিক নবীর প্রতি দরুদ পড়েন। যারা কোনো পীরের কাছে মুরিদ হয়ে আছেন, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, যিনি যে তরিকার মুরিদ হন না কেন, প্রত্যেকটা পীরের পক্ষ থেকে মুরিদের জন্য নির্দেশ, কমপক্ষে প্রতিদিন ঈশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ এবং ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ কমপক্ষে পড়া লাগবে। একবার জোরে বলে। যত মানুষ তরিকতের পথের মুরিদ, তারা তো নামাজের বাইরেও দৈনিক এ দোয়া এ দরুদ তো তারা পড়ছেন। তাহলে তারা নবী সরকার নাম মুছে যায়নি, চুকিয়ে যায়নি, নবীর নাম জাগ্রত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে রাসূলুল্লাহর এই কলবি সন্তানদের দ্বারা নবী দুনিয়া জুড়ে জাগ্রত রয়েছে। কিসের জন্য ভাই? এই নবীর গোলামরা, নবীর প্রতি দরুদ পাঠকেরা, নবীকে সালাম দাতারা, এরাই কিয়ামতের ময়দানে নবীর কাছ থেকে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন ঘটনা হলো, ছোট্ট একটা কথা আপনাদের বোঝাই। বুখারীর একটা বর্ণনায় এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানিয়েছেন। এই কথাটা আমরা সবাই জানি। তবে একটা কথা আমি মনে করিয়ে দিচ্ছি, এই শেষ নবী, আমার রাসূল, এটার প্রতি আমাদের ঈমান রাখা লাগবে বাবা। এটাকে হারিয়ে ফেলা যাবে না। নবীকে শেষ নবী না বললে তার ঈমানের খতরা হবে, ঈমানের ক্ষতি হবে। মনে রাখবেন, কোরআন যেমন বলেছে আমার নবী শেষ নবী, নবী তেমন নিজেও বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, নবী হবে। একটি বর্ণনায় এসেছে, হুজুর বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারু নবিয়া, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তেনাকেই আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা বন্ধ, ফলে ওমরের নবী হওয়ার গুণ আর জ্ঞান আর যোগ্যতা থাকলেও নবুয়তের দরজা বন্ধ। জি, বুখারীর বর্ণনা এসেছে যে আমার নবীর পরে যদি আমার আল্লাহর নবী পাঠানোর ইচ্ছা থাকতো তাহলে আমার নবীর বেটাকে আল্লাহ মৃত্যু দিতেন না। কিছু বোঝা গেল আমার কথা? হ্যাঁ, এই কথাটা আমাদের কাছে অত্যন্ত কৌতূহলজনক। সেটা কি ভাই? বিশ্বাস করুন, আজকের যুগে আমরা দেখছি প্রয়াত হাক্কানি পীর ওলিরা, তারা ইলমে, আমলে, তাকওয়া, পরেজগারিতায়, সুন্নতের অনুসরণে তারা ওভার 100% যোগ্য ব্যক্তিত্ব, তারা ওলি, তারা শায়েখ, ভারতবর্ষের মাটিতে তারা পীর নামে পরিচিত। এটা ঠিক, কিন্তু সেই আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা যখনই ইন্তেকাল করছেন আমরা দেখতে পাচ্ছি তাদের বংশধারা থেকে এমন কিছু মানুষ আসছেন, আমরা এই আবেগ ভরা মানুষেরা জিন্দাবাদ দিয়ে তাদের পীর বানিয়ে ফেলছি। আর তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ উদ্ধার করছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ভাবি না যে যেনারা পীর ছিলেন তাদের জ্ঞান, গুণ, যোগ্যতা, পরেজগারিতা কি, আর আজকে যাদেরকে আমরা জিন্দাবাদ দিয়ে পীরের আসনে বসিয়ে দিচ্ছি এনাদের জ্ঞান, গুণ আর যোগ্যতা কি, এই বিচারের মানদণ্ড
আমাদের মতো সাধারণ জনতার কাছে নেই, ফলে জিন্দাবাদেও আমরা পীর বানিয়ে ফেলছি। কথাটা ভুল বললাম মনে হয়? একদম এজ ইট ইজ। নবীর সন্তান যদি বেঁচে থাকতো, পুত্র সন্তান, তাহলে আবেগ ভরা মুসলমানেরা নবীর আওলাদকে এরাও নবী বানিয়ে ফেলতো। কথা বলে, যদি নবী বানিয়ে ফেলতো তাহলে দ্বীন ইসলামের মৌলিকত্ব, দ্বীন ইসলামের মূল নীতি তোমরাও ওই কথাগুলো বলো। তার মানে আমাদের দায়িত্ব হলো মসজিদে যখন আজান হয় মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম, আমাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে কি? মুয়াজ্জিন বলছে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যে শ্রোতা শুনছে মুসলমান নামাজি, সেও বলছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মসজিদগুলোতে 5 বার এই নাম যেমন উচ্চারিত হচ্ছে, তেমন যারা আগ্রহী মানুষ, দিনদার ইমানদার আল্লাহওয়ালা যারা আজান শুনলে তারাও একইভাবে নবীর নাম মুখে উচ্চারণ করে তাকে আল্লাহ পাকের রাসূল বলে এই মানুষগুলোও সাক্ষী দিচ্ছে। তাহলে নবীর বংশীয় সন্তান নেই, কিন্তু নবীর কলবি সন্তান, আত্মিক সন্তানেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে চিরজাগ্রত করে রেখেছে। বংশ থেকে, বংশ না থাকলে ক্ষতি কি? সম্মানিত ভাইরা আমার, ছাত্র হোক, শিক্ষক হোক, আর সাধারণ ভাইরাই হন, আমরা যারা নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটা বৈঠকে আমাদের তাশাহুদ পড়তে হয়, যাকে আমরা সহজে প্রচলিত ভাবে জানি আত্তাহিয়াতু পড়া। সেই আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলছি ওগো নবী, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, আপনার প্রতি আল্লাহ পাকের বরকত তথা প্রাচুর্যতা আপনার প্রতি বর্ষিত হোক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজি যতবার নামাজে বৈঠক করছে ততবার ওই নবীকে সালাম দিচ্ছে। তাহলে নবীর নাম তার সন্তান বেঁচে না থাকলেও এই কলবি সন্তানদের জবানে জপ হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে নবীর নাম মুছে যায়নি বাবু, মুছে যায়নি। রাসূলের পুত্র সন্তান নেই, এটা ভিন্ন জিনিস, কিন্তু নবীর নাম জপ করার আর জাগ্রত রাখার কলবি সন্তান সারা বিশ্ব জুড়ে ছেয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আমরা শেষ বৈঠকে যে বৈঠকে আমরা সালাম ফেরাই, ওই বৈঠকে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একে আমরা বলি দরুদ শরীফ। প্রত্যেকটা সালাম ফেরানোর বৈঠকে এই দরুদ পড়া সুন্নাত। যাদের মুখস্থ আছে নিশ্চয়ই তারা খুব মনের সঙ্গে বুঝছেন কি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইয়া আল্লাহ আপনি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করুন, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আপনি মুহাম্মাদের পরিবার পরিজনদের উপরে রহমত নাজিল করুন। তাহলে সেখানেও নবীর নামে দরুদ চালু রয়েছে। ভাইরা আমার, আমরা ওয়াজের মজলিসে বসছি, নবীর নামে শুরুতে দরুদ পড়ছি, দোয়ার পূর্বে দরুদ পড়ছি। প্রিয় ভাইরা আমার,
এছাড়াও মনে রেখে দিন, কিছু আল্লাহওয়ালা মানুষ রয়েছেন যারা নামাজের বাইরেও দৈনিক নবীর প্রতি দরুদ পড়েন। যারা কোনো পীরের কাছে মুরিদ হয়ে আছেন, কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, যিনি যে তরিকার মুরিদ হন না কেন, প্রত্যেকটা পীরের পক্ষ থেকে মুরিদের জন্য নির্দেশ, কমপক্ষে প্রতিদিন ইশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ এবং ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ কমপক্ষে পড়া লাগবে। একবার জোরে বলেন। যত মানুষ তরিকতের পথের মুরিদ, তারা তো নামাজের বাইরেও দৈনিক এ দোয়া এ দরুদ তো তারা পড়ছেন। তাহলে তারা নবী সরকার দো আলমের নাম মুছে যায়নি, চুকিয়ে যায়নি, নবীর নাম জাগ্রত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে রাসূলুল্লাহর এই কলবি সন্তানদের দ্বারা নবী দুনিয়া জুড়ে জাগ্রত রয়েছে। কিসের জন্য ভাই? এই নবীর গোলামরা, নবীর প্রতি দরুদ পাঠকেরা, নবীকে সালাম দাতারা, এরাই কিয়ামতের ময়দানে নবীর কাছ থেকে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন ঘটনা হলো, ছোট্ট একটা কথা আপনাদের বোঝাই। বুখারীর একটা বর্ণনায় এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানিয়েছেন। এই কথাটা আমরা সবাই জানি। তবে একটা কথা আমি মনে করিয়ে দিচ্ছি, এই শেষ নবী, আমার রাসূল, এটার প্রতি আমাদের ঈমান রাখা লাগবে বাবা। এটাকে হারিয়ে ফেলা যাবে না। নবীকে শেষ নবী না বললে তার ঈমানের খতরা হবে, ঈমানের ক্ষতি হবে। মনে রাখবেন, কোরআন যেমন বলেছে আমার নবী শেষ নবী, নবী তেমন নিজেও বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, নবী হবে। একটি বর্ণনায় এসেছে হুজুর বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারু নবিয়া, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তেনাকেই আল্লাহ নবী বানাতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের দরজা বন্ধ, ফলে ওমরের নবী হওয়ার গুণ আর জ্ঞান আর যোগ্যতা থাকলেও নবুয়তের দরজা বন্ধ। জি, বুখারীর বর্ণনা এসেছে যে আমার নবীর পরে যদি আমার আল্লাহর নবী পাঠানোর ইচ্ছা থাকতো, তাহলে আমার নবীর বেটাকে আল্লাহ মৃত্যু দিতেন না। কিছু বোঝা গেল আমার কথা? হ্যাঁ, এই কথাটা আমাদের কাছে অত্যন্ত কৌতূহলজনক। সেটা কি ভাই? বিশ্বাস করুন, আজকের যুগে আমরা দেখছি প্রয়াত হাক্কানি পীর ওলিরা, তারা ইলমে, আমলে, তাকওয়া, পরেজগারিতায়, সুন্নতের অনুসরণে তারা ওভার 100% যোগ্য ব্যক্তিত্ব, তারা ওলি, তারা শায়েখ। ভারতবর্ষের মাটিতে তারা পীর নামে পরিচিত, এটা ঠিক। কিন্তু সেই আল্লাহওয়ালা, আল্লাহর ওলিরা যখনই ইন্তেকাল করছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের বংশধারা থেকে এমন কিছু মানুষ আসছেন, আমরা এই আবেগ ভরা মানুষেরা জিন্দাবাদ দিয়ে তাদের পীর বানিয়ে ফেলছি। আর তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ উদ্ধার করছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা ভাবি না যে যেনারা পীর ছিলেন তাদের জ্ঞান, গুণ, যোগ্যতা
পরেশগারিতা কি? আর আজকে যাদেরকে আমরা জিন্দাবাদ দিয়ে পীরের আসনে বসিয়ে দিচ্ছি, এনাদের জ্ঞান গুণ আর যোগ্যতা কি? এই বিচারের মানদণ্ড আমাদের মতো সাধারণ জনতার কাছে নেই, ফলে জিন্দাবাদেও আমরা পীর বানিয়ে ফেলছি। কথাটা ভুল বললাম মনে হয়? একদম এজ ইট ইজ। নবীর সন্তান যদি বেঁচে থাকতো, পুত্র সন্তান, তাহলে আবেগ ভরা মুসলমানেরা নবীর আওলাদকে এরাও নবী বানিয়ে ফেলতো। কথা বলে, যদি নবী বানিয়ে ফেলতো তাহলে দ্বীন ইসলামের মৌলিকত্ব, দ্বীন ইসলামের মূল নীতি, দ্বীন ইসলামের প্রকৃত চরিত্র মানুষের কাছে লন্ডভন্ড হয়ে যেত। ভাই, অবাক কাণ্ড আমরা দেখি। জি, আবেগের মুসলমানদের কাজ হলো এরা পীরকে না পেয়ে পীরের মাজারকে কেন্দ্র করে সিজদা করা, দুধ ঢালা, বাতাসা দেওয়া, সেখানে ইট বাঁধা, সেখানকার অন্য লোকের পাক ধুলো সেই কবরের চত্বরে আছে, সেটাকে নিয়ে গায়ে মাখা, মুখে মাখা, কিনা কাণ্ড করছে। করছে না করে না? জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেখাবের আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত দেন। লানত মানে অভিসম্পদ, লানত মানে অভিসম্পদ। তো আল্লাহ ইহুদিদের জন্য লানত, অভিসম্পদের কথা বলেছেন আল্লাহর কাছে, যে আল্লাহ ইহুদিদের প্রতি লানত দান করেন। কেন? কারণ বলেছেন নবী, অত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা, ওরা ওদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে, নবীদের মাজারগুলোতে সেজদা দিয়েছে। এই জন্যই নবী বদদুয়া করেছেন যে ইহুদিদের উপরে আল্লাহ লানত হোক। এ কথার মানে হলো, হে ইমানদার মুসলমান, তোমরা আমি নবীকে যত ভক্তি করো, যত মহব্বত করো, তোমরা জিয়ারত করো, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি নবীর প্রতি দরুদ সালাম জ্ঞাপন করো, কিন্তু খবরদার খবরদার, তোমরা যেন আমার কবরকে সেজদার জায়গা বানিও না। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা জানেন রাসূলের মাজারটা যে ঘরের মধ্যে, তার পাঁচিল ধরুন মাঝখানে আন্দাজে বলছি ফুট ৩-৪ একটা গলি আছে। আর এই মূল কবরের ঘরের দেওয়ালের বাইরে আর একটা ধরুন কোমর বরাবর আর একটা পাঁচিল দেওয়া আছে। এর মাঝখানটায় পুলিশ আর মিলিটারিরা দাঁড়িয়ে থাকে। কি ঠিক না ভুল? কেন? এখানে তো মানুষ ঝগড়া করতে যায় না, মারামারি করতে যায় না। জি, তাহলে পুলিশ আর মিলিটারি দাঁড়িয়ে থাকার কারণ কি? কারণ একটাই, যাতে এই আবেগ ভরা নবী ভক্ত মুসলমানেরা নবীর এই কবরকে কেন্দ্র করে এরা মাথা ঠুকে না বসে, এরা সেজদা মেরে না বসে, এরা চুমু না খেয়ে বসে। এই জন্যই পুলিশরা সদা সতর্ক। বিশ্বাস করুন, আমি আমার চোখের সামনে দেখছি, একদম নিজে চোখে। জি, পুলিশ তো সব সময় মানাই করছে, চিল্লুতে মানা করছে। হাজিদেরকে লক্ষ্য করে বলছে, এ হাজি উস্কুট, এ হাজি চুপ করো, এ হাজি মমনু, চিল্লিও না, চিল্লানো নিষেধ, কত কিছু করে পুলিশরা বলছে। সেখানে দাঁড়াতেও দেয় না। চলো চলো ভাবে ওই ফটকগুলোর দিকে দেখো, আর প্রথমে রাসূলের ফটক দেখে সালাম দাও, পরে আবু বকরের, তারপরে হযরত ওমরের। জি ভাই, ওই একটা গজলে বলে, আমার গজল মাথায় ধরে না, তো একটু একটু কানে পড়ে যে নবী দুই পাশে দুই সাথী নিয়ে চিরনির দাঁড়ায়। মিথ্যা কথা, একদম কাঁচা মিথ্যা কথা। অ্যাকচুয়াল নবীর দুপাশে আবু বকর আর ওমর নেই। বাপ ধরুন
এই রসুলের মাজার, এখানে আবু বকরের মাজার, এইখানে উমরের মাজার, দেখি দুই পাশে হলো। এই বলেন বলেন, ওই গজলে গাচ্ছে বলছে দুই পাশে ওই সাথী নিয়ে চিরনিদ্রায়। ও কোথায় পেয়েছে তা আল্লাহ জানে। আর হাজী সাহেবরা চোখে দেখে আসছে, এই একটা ফটো, এই একটা ফটো, ওই একটা ফটো। ভাই তো আমার বক্তব্য আমি যেটা বোঝাতে চাইছি, নিজে চোখে যেটা দেখেছে। এক হাজী সাহেব একটা রুমাল এরকম কোনা নিয়ে করেছে, পুলিশ দাঁড়িয়ে আছে আর কোনা নিয়ে করে এরকম গুটিয়ে ছুড়ে দিলে রসুলের মাজারের দেয়ালের গায়ে। মাজার মানে ঘরের দেওয়াল, মাজার তো নেই। আর ওই ছুড়ে নে দে। আমি এই জন্যই পুলিশ এখান থেকে নড়ে না। কিছু বুঝতে পারছেন কি করে? ওই রুমাল ছুড়িয়ে দে, ওই রুমাল চুমু দিচ্ছে। কথা বুঝুন সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ ইহুদিদের জন্য বদদুয়া করলেন যে আল্লাহ ইহুদিদের প্রতি অভিসম্পদ নাজিল করুন, তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছে। তার মানে হে উম্মতে মুসলিমা, তোমরা আমার কবরকে সিজদার জায়গা বানিও না, এতে আল্লাহর লানত তোমাদের উপরে হবে। এমন কি ভাই হাদিস শরীফে এসেছে, লানাল্লাহু যায়িরা, নবী বলেছেন যে সমস্ত মেয়েরা কবর জিয়ারত করতে যায় এদের উপরে আল্লাহ লানত। কি বুঝলেন? অথচ আমার দেশের আবেগ ভরা অনেক মানুষ নামাজ না পড়লো মাঝে মধ্যে আজমিরি যাচ্ছে, মাঝে মধ্যে সারান্দে যাচ্ছে, আর ঘরের বউডারও হোম মিনিস্টার সঙ্গে করলে যাচ্ছে। আর এরা সেখানে গিয়ে একদম হাতা গাতা ছেড়ে দিয়ে পড়ে দেখতেছে, কেউ দুধ খাওয়াচ্ছে, কেউ ঘুমোচ্ছে। সে কি তাণ্ডব তাদের! এরাই যাচ্ছে মাঝে জিয়ারত করতে। অথচ নবী বলেছেন যারা যে মেয়েরা মাজার জিয়ারত করতে যায় এদের প্রতি আল্লাহর লানত। তাহলে নবীর এই কড়া হাদিস টপিয়ে যারা পীর ওলিদের মাজার জিয়ারত করতে যাচ্ছে, ভাই ভালো করে ভেবে বলুন দিন, এদেরকে এই নিয়ে যাচ্ছে বলো এদের অন্ধ আবেগ। কিসে নিয়ে যাচ্ছে ওদের? অন্ধ আবেগ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতে যে এ কথা বললাম যে পীরেদের না পেয়ে মাজারগুলোকে সেজদা মারছে, অথচ ইহুদিরা তাদের নবীদের মাজারে সেজদা করত বলে নবী তাদের জন্য আল্লাহর লানত কামনা করেছে। এদের উপরে আল্লাহর লানত। সম্মানিত ভাইরা আমার, আমি কি বলতে বলতে এই কথাগুলো বললাম যে আমার নবীর পরে যদি আল্লাহ নবী পাঠানোর ইচ্ছা থাকতো তাহলে নবীর বেটা ইব্রাহিমকে আল্লাহ মৃত্যু দিতেন না। একবার দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন জান্নাতের কাউসার নামীয় এক দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি একটি পানির হাউস। যে পান করতে পারবে তারা তৃষ্ণা লাগবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো মনে রাখার দরকার যে এই যে মহা সম্পদ আল্লাহ নবীকে দিলেন, নবী ভাবলেন যে এই সম্পদ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, বলা যায় না আবার আল্লাহ তো নিতেও পারে। আমি আমার এই ঘড়িটা 2-2.5 টাকা দাম যাই হোক, তা আমি আমার স্নেহভাজন ছাত্র এখানকার যোগ্য শিক্ষক মৌলানা আরাফাতকে দিলাম। আরাফাত ভাবলো হুজুর ঘড়ি দিলে কেন, রাখতে দিলে না আমার দিয়ে দিলে কি জানি না, পরে আবার নেবে। এ নানা জল্পনার মধ্যে
ও পট করে একটা বুদ্ধি খেলিয়েছে, বুদ্ধি খেলিয়ে ওর পকেটে ছিল 1.5 টাকা দামের এক ইউজ অ্যান্ড থ্রো কলম, লেখো আর ফেল দাও। ওই কলম ছিল, ও পট করে বের করে আমারে দিয়ে বলছে, হুজুর আপনি ঘড়িটা দিলেন, আমার তো তেমন কিছু নেই, তা বিনিময়ে আর কি দেবো আপনাকে, আমার এই কলমটা আপনি রাখুন। ও ঘড়ি ফেরত নেওয়ার বিষ মারা গেল। ওর দাম 2,500, এ কলমের দাম 1.5 টাকা। ওই 1.5 টাকার কলম যখন আমি নিছি, শরীয়তের মসলায় ওই ঘড়ি আর আমি ফেরত চাইতে পারবো না। কথা ক্লিয়ার হয়েছে? আমার নবী যখন ভাবলেন যে জান্নাতের এই মহাসম্পদ কাউসার নামীয় হাউস আল্লাহ যখন আমার দিয়েছেন, হয়তো আবার আল্লাহ কখনো নিয়েও নিতে পারে। আমার আল্লাহ দিলের মালিক, অন্তর্যামী আল্লাহ, নবীর দিলের কথা আমার আল্লাহ জেনে বললেন, ও নবী তোমাকে আমি কাউসার দিয়েছি, তুমি এক কাজ করো, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি নামাজ পড়ো, ওয়ানহার, আর কুরবানি করো। তার মানে হলো, ওরে নবী তোমাকে কাউসার দিলাম আর আমি বিনিময়ে নামাজ আর কুরবানি গ্রহণ করলাম। আর একটু জোরে বলুন। নবী যখন নামাজ পড়ে দিলেন, আল্লাহর সন্তুষ্টিতে যখন কুরবানি করে দিলেন, তার মানে হলো ওই কাউসার আল্লাহ কখনো আর নবীর কাছ থেকে ফেরত নেবেন না। কাউসার ছিল আল্লাহর মালিকানা, আল্লাহ তার নবীকে মালিকানা বানিয়ে দিলেন, টাকা পয়সা ধন দৌলতের বিনিময়ে নয়, দিলেন নামাজ আর কোরবানির বিনিময়ে। এ থেকে বুঝতে পারা যায় জি ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ, কোরবানি ইত্যাদির ভিতর দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যায়। সুবহানাল্লাহ। আয়াতের সূরার শেষ অংশে আমার আল্লাহ বললেন, আবার বলছি, ওগো নবী তোমাকে কাউসার দিয়েছি, বিনিময়ে তুমি নামাজ পড়ো আর কোরবানি করো। আর মনে রেখে দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমাকে যারা নির্বংশ বলে, তোমাকে যারা লেজ কাটা বলে গালি দিচ্ছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ওই শত্রুরাই হলো লেজ কাটা, ওদের বংশ পালা চলবে না, ওদের কোনো লেজুর আর থাকবে না। কিন্তু তোমাকে যে কাউসার দিয়েছি, এই পানি পান করার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ, তোমার ভক্ত মহব্বতের মানুষের দল, কোরআনের অনুসারীর দল, সুন্নতের অনুসারীরা তোমার প্রতি দরুদ সালাম পড়বে, তোমার সুন্নতকে পালন করবে, বিনিময়ে তারা কিয়ামতের ময়দানে কাউসারের পানি পান করতে পারবে, আর তারাই তোমার নামকে জাগ্রত রাখবে। সম্মানিত ভাইরা, আমি আমার আজকের একেবারে ঠাসা আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি একটি বিষয়, নবীর জীবনের একটা পাঠ, সেটি হলো যখনই বিরোধীরা, শত্রুরা নবীর